ড্যাডি বলছি যে তুমি একবার চেক করো না। আর আমার কি মনে হয় না আমরা বরঞ্চ বৌদি ভাইকে আমাদের বাড়িতে নিয়ে চলে যাই। যেখানেই নিয়ে যাই মা, মিষ্টির এখন যা হচ্ছে সেটাই হবে। তার মা মানে কোনো ট্রিটমেন্ট নেই? তুমি কোনো ট্রিটমেন্ট করবে না? তুমি তো দেখলেই না, ঠিক করে টেস্টই তো করলে না, আগে থেকে তুমি কি করে বলে দিচ্ছ? ও ড্যাডি, বৌদি ভাইয়ের কি এমন হয়েছে বলো তো? মানে তুমি এরকম কথা বলছো, আমি কিছু বুঝতে পারছি না, বলো না। ও গুনগুন, কান্নাকাটি করো না। মিষ্টির যা হয়েছে এরকম সবারই হয়। সবার হয়? হ্যাঁ, বললেই হলো। আমার তো হচ্ছে না, মানে এখানে কারো তো হচ্ছে না। ঠিক আছে, সবার হয়টা কি আবার? হ্যাঁ, হবে হবে হবে, তোমারও হবে, সময় হলেই হবে। কিরে ভাবি? ও আমারও হবে? মানে আমি একবার বমি করতে করতে মরে যাবো, তোমরা মিষ্টি খাবে, হাসাহাসি করবে, কেয়ার করবে না। বমি করতে করতে মরে যাবে কেন? বমি করলে কেউ আবার মরে নাকি? তোমরা কিছু জানোই না, বমি করলে শরীর থেকে সব জল বেরিয়ে যায়, সব জল বেরিয়ে গেলে ডিহাইড্রেশন হয়ে যায়, ডিহাইড্রেশনে লোকে মারা যায়। আচ্ছা জানো তো, ছেড়ে দাও। হ্যাঁ আমি সব জানি, তুমি চুপ করো। তুমি এখানে কি করতে এসছো বলো তো? মানে ডাক্তারি করতে এসছো, চেক করতে এসছো, নাকি মিষ্টি খেতে এসছো, গল্প গুজব করতে এসছো? কি করতে এসেছো তুমি ড্যাডি? হ্যাঁ ধরে নাও, মিষ্টি খেতেই এসেছে। তুমি যদি তোমার ড্যাডিকে না ডাকতে না, আমরাই তোমার ড্যাডিকে ডাকতাম। খবরদার বলছি, এখানে কেউ মিষ্টি খাবে না, আমি কিন্তু কাউকে মিষ্টি খেতে দেবো না বলে। ও বৌদি ভাই, তুমি আমাকে তোমার বাপের বাড়ির নাম্বারটা দাও তো, ওদেরকে একটা ফোন করি। এখানে তো সবাই হাত পা ছড়িয়ে দিয়েছে, কেউ তো ক্যারি করছে না, ওদেরকেই বরঞ্চটা বলি, ওরা তোমার খেয়াল রাখবে, জানো? তোমার নাম্বারটা দাও। ও মিষ্টি, তোমার বাপের বাড়ির নাম্বারটা দাও না, গুনগুন ফোন করুক। তুমি গুনগুন, ও গুনগুন, লক্ষ্মী বোন আমার, এরকম করে কান্নাকাটি করো না। দেখো আমি ঠিক আছি তো, একদম ঠিক আছি। কিচ্ছু ঠিক নেই, তুমি একদম ঠিক নেই। আসলে কি হয়েছে বলো তো, তুমি না লজ্জায় তুমি কাউকে কিছু বলতে পারছো না। আসলে সবাই তো এখানে বলছে তুমি ঠিক আছো, তাই তুমি নিজে যে অসুস্থ সেটা তুমি কি করে বলবে, তাই না? আমি সব বুঝতে পারছি। তুমিও না চিনে না, প্রত্যেকটা মানুষকে তুমি চিনে নাও। তুমি এত অসুস্থ, তুমি এই লোকগুলোর জন্য কি না করো বৌদি ভাই, দিন রাত এক করে দাও। তুমি দিনের বেলা খাচ্ছ, রাত্রে বেলা খাচ্ছ, সারাদিন তুমি এই মানুষগুলোর জন্য খাটাখাটনি করছো। এমনকি তুমি নিজের বাড়িতেও তুমি যাও না। আর এইটা দাম দিল না, এটা কিন্তু তোমরা ঠিক করছো না, তোমরা কোনো দামই দিচ্ছ না। তুমি বা কি করছো? তুমি তো একজন ডাক্তার, তুমি একটু দেখতে পাচ্ছ না? এক্স্যাক্টলি তাই। তুমি এখানে কি করতে এসছো বলো তো? না মা, আমি দেখছি। মিষ্টি, তুই এদিকে এসো। মিষ্টি এদিকে এসো? বাহ, বৌদি ভাইয়ের শরীর খারাপ আর তুমি একটা অসুস্থ মানুষকে বলছো এদিকে এসো? তুমি যাও। ও গুনগুন, আমি এত অসুস্থ হইনি। না, আমার মন বলছে না বৌদি ভাইয়ের কিছু একটা হবে। হ্যাঁ মালকী, তোমার মন ঠিক বলছে, তোমার বৌদি ভাইয়ের কিছু একটা হবে। তুমি হাসছো বড় মা? হ্যাঁ, তুমি এত নিষ্ঠুর, আগে তো তোমাদের আমি চিনতে পারিনি এভাবে। ঠিক ধরেছো গুনগুন, এবার সব কটাকে চিনে নাও ভালো করে। হ্যাঁ, তোমাকে খুব ভালো করে চিনছি আমি পটকা। আমিও তো বদলে গেছি, এত আনন্দ হয়েছে, আনন্দের চোটে পাগল হয়ে আমি বদলে গেছি। কেন পাগলকে শাকনারা দিচ্ছ? সবার মাথা খাবে। বলে দাও না, তুমি বলে দাও, এ দায়িত্ব কে নেবে? বলে দাও, বলে দাও গুনগুনকে। বয়সটা ভুলে যেও না। বয়সের কি আছে এখানে? দাদাভাই যদি এই বয়সে একটা অঘটন ঘটাতে পারে, তুমিও পারবে, সাট করে ঘটিয়ে দাও। রূপাঞ্জন, ধমকে লাভ হবে না কিছু, ঘটাও, অঘটন ঘটাও। আমি যাই, দেখে আসি। হ্যাঁ যাও। কই মিষ্টি, দেখি তো একটু। দেখো দেখো কৌশিক, দেখো। হ্যাঁ করো একটু, জিপটা দেখো। চুপ চুপ। কি হয়েছে গো? তোমরা চুপি কি বলছো বলো তো? হ্যাঁ মানে বলছি আমি, মানে অঘটন ঘটাবে। রূপাঞ্জন, কিছু হচ্ছে, অঘটন ঘটাবে। শোনা যাও তো। আমি শুনেছি একটু, কিন্তু এখন তো কিছু বলবো না। তোমাদের মনে হয় না আনন্দের বান ডেকেছে একেবারে। তা একটু ডেকেছি, খুবই আনন্দে আছি আমরা। ও বাবা। হ্যাঁ মা, কি হয়েছে মা? বলছিলাম যে
তোমরা বৌদি ভাইয়ের অসুখটাকে সিরিয়াসলি কেন নিচ্ছ না বলো? তুমি তো কিছু বুঝতেই পারছি না। মিষ্টির সিরিয়াস অসুখ করেনি মা। যা বুঝার বুঝে গেছি। ও ড্যাডি, তুমি কি পালসটা চেক করেছো? সব ঠিকঠাক আছে? হ্যাঁ সব ঠিক আছে, আসলে বমি টমি করেছে তো একটু এদিক ওদিক হবে, তো ঠিক হয়ে যাবে। তাহলে তুমি একটা ওষুধ দিয়ে দাও না, যাতে তোমার এটা বন্ধ হয়ে যাবে বমিটা। দাও না, একটা ওষুধ দাও না। হ্যাঁ তা আমি দিয়ে দেবো, কিন্তু তাতে যে খুব একটা বমি বন্ধ হবে সেটা কিন্তু নয়, বমি কিন্তু এখন হবেই। ও মিষ্টি, তুমি খেতে পাচ্ছ? হ্যাঁ না না, খাওয়া দাওয়া তো একদমই করছে না, কদিন ধরে কিচ্ছু খাচ্ছে না ও। বাবা, এখনো তো ভালো মানুষের মতো বলছো। তা এতক্ষণ বলতে সেগুলো কি হচ্ছিল? হ্যাঁ, তুমি যদি আমাকে একবার বলতে, আমাকে একবার জানাতে পর্যন্ত, আমি তো হেল্প করতে পারতাম। ও ড্যাডি, তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ বৌদি ভাইকে একটা খিদে পাওয়ার ওষুধ দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও তো। আর তাহলে প্রেসক্রিপশনটা তুমিই করো, তুমি তো সব বলে দিচ্ছ কি করতে হবে না করতে হবে। আরে বাবা, তুমি তো দিতে, তো আমি তো দেখেছি তুমি পিসিমণিকে ওই ওই খিদে না পেলে খিদে পাওয়ার জন্য টনিক টাইপের দিতে। তাহলে আপনারই ভুল, আপনি ডাক্তারিটা ঠিক মতো করতে পারছেন না। না সত্যি আমি ডাক্তারিটা ঠিক মতো করতে পারছি না। আমি তো ভাবছি এবার এই ডাক্তারির কাজে আমি গুনগুনকেই লাগিয়ে দেবো, ওই সব করবে, ওই সব দেখাশোনা করবে, আমার দ্বারা হবে না। করো, তুমি করো। আমি তো এটা তো কিছুতেই বুঝতে পারছি না, একটা মানুষ অসুস্থ, এরকম একটা অবস্থা, আর তোমরা সবাই তো কুল বিহেভ করছো কি করে, তো কিছুতেই বুঝতে পারছি না। ও জ্যাঠাই, জ্যাঠাই, হ্যাঁ মা, আমার একটা কথা মন দিয়ে শোনো। বৌদি ভাইকে যদি এই অবস্থায় ফেলে রাখা হয় না, এইভাবে যদি ট্রিট করা হয়, তাহলে কিন্তু আমি বৌদি ভাইকে নিয়ে চলে যাবো আমার বাড়িতে, বলে দিলাম। কোথায় চলে যাবে? আমার বাড়িতে, এক্ষুনি তো বললাম, আমি বৌদি ভাইকে নিয়ে আমার বাড়িতে চলে যাব, বৌদি ভাইয়ের ট্রিটমেন্ট করব। যতদিন না বৌদি ভাই ভালো হচ্ছে ততদিন কিন্তু আমি এ বাড়িতে ফিরবো না। বৌদি ভাইকে আগে ভালো করব, তারপর বৌদি ভাইকে এ বাড়িতে নিয়ে আসবো। সে তোমার বাবাও তো ভালো করে দেখছেন, কিন্তু কোনো গুরুত্বই দিচ্ছেন না। এখন তুমি যদি তোমার ওকে ওখানে নিয়ে যাও, সেখানেও তো বাবা ভালো করে দেখবে না, গুরুত্বই দেবে না। সত্যি তো ড্যাডি কোনো গুরুত্বই দিচ্ছে না বৌদি ভাই অসুখটাকে। তাহলে এবার কি করা যায়? আসলে আমার কি মনে হচ্ছে জানো তো, ড্যাডি না বেশি ওই ওই সার্জারি টার্জারি করে তো, কাটাকুটি করে, এসব করে তো, ওই জন্য এইটা ভাবছি যে এটা একটু সামান্য অসুখ, তাই এটাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। আমার কাছে একটা প্ল্যান আছে, আমি ভাবছি আমি অন্য একটা ডক্টরকে দেখবো, তাকে ডাকবো, যাতে বৌদি ভাইয়ের ট্রিটমেন্টটা প্রপারলি হয়। সুন্দর অপমান করলে আমায় তুমি, সুন্দর অপমান করলে। আমি 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 কিছু করতে পারছি না, আমি চিকিৎসা করতে পারছি না, আমি একজন ডাক্তার হয়ে আমি কিছু করতে পারছি না। আমার জায়গায় আমি থাকতে অন্য একজন ডাক্তার ডেকে নিয়ে আসবে। ভেরি গুড। তো পারছো নাই তো, পারলে তো এতক্ষণ করেই ফেলতে। বৌদি ভাইকে তুমি ওষুধটাও তো ঠিক মতো দিচ্ছ না। শোনো মিষ্টি, জোর করে খেতে হবে কিন্তু। এরপর এরম হতে পারে যে জল খেলেও বমি হয়ে যাবে, কিন্তু খাওয়া বন্ধ করলে চলবে না, জোর করে খেতে হবে কিন্তু, খেয়ে যেতেই হবে তোমাকে। এরকম 3-4 মাস চলবে। 3-4 মাস? মানে 3-4 মাস ধরে যদি এরকম হয় বৌদি ভাই, তো বৌদি ভাই মরেই যাবে। হ্যাঁ, তুমি তো বৌদি ভাইকে সারাতেই পারছো না, ট্রিটমেন্ট করে, ওষুধ। কিসের ডাক্তার তুমি? হ্যাঁ, গুনগুন, এইটা একদম ঠিক। কৌশিকদা, এই জবাবটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনি কিসের ডাক্তার? একটা সামান্য বমি আপনি সারাতে পারছেন না, আপনি কিসের ডাক্তার কৌশিকদা? আমি হেরে গেলাম। আমার মেয়ের কাছে আমি হেরে গেলাম। এখন আমি বুঝতে পারছি, আমার মেয়েকে যদি ডাক্তারি পড়াতাম না, ও বিরাট উন্নতি করতো, বিরাট উন্নতি করতো। তুমি আমার সাথে তামাশা করছো? ইউ আর জোকিং উইথ মি? কিচ্ছু যোগ করিনি মা, যেটা সত্যি সেটাই বলছি। বৌদি। হ্যাঁ কৌশিক, বলো বলো। বলছি বারে বারে অল্প অল্প করে খেতে দেবে। বারে বারে অল্প অল্প করে খেতে দেবে? বাহ 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 বাহ, ভেরি গুড। খাবে কি করে মানুষে, সেটাও তো বমি হয়ে যাবে, পেটে তো কিছুই থাকবে না। তোমরা এইটুকুনি কথা বুঝতে পারছো না কেন? বুঝতে পারছি না আমি। বাবা, বমি কমার ওষুধ তো দিচ্ছি, কিন্তু সেই ওষুধ খুব একটা কাজ হবে না, বমি হবেই। তুমি কিসের ডাক্তার গো ড্যাডি? হ্যাঁ, কিসের ডাক্তার তুমি? একটা সামান্য বমি তুমি কমাতে পারছো না, তুমি কিসের ডাক্তারি করছো? আমি ভাবতাম যে তুমি কত বড় ডাক্তার। সৌজন্য, তুমি অন্তত বাঁচাও আমাকে। আমি হাল ছেড়ে দিয়েছি স্যার, আমি পারবো না। আর দেখতেই তো পাচ্ছেন, আপনার মেয়ের প্র্যাকটিক্যাল সেন্স বলে কিছু নেই। আপনার মেয়ের কোনো প্র্যাকটিক্যাল সেন্স নেই।
এটা মানে সমালোচনা করার সুযোগ পেলে ও কিছুতেই ছাড়বে না। মেয়েটা কত সরল দেখো, বুঝতে পারছে। থাক, সোজা সরল হওয়ার একটা লিমিট থাকে। এই ও কি করেছে রে? ওকে কি কেউ কিছু বলেছে? এই কে কি বলবে মানে? শোনো না, বলছি বৌদি ভাই কি সত্যি কোনো কঠিন অসুখ করেছে? গুনগুন, বৌদি ভাইয়ের কিছু হয়নি, কোনো অসুখ করেনি। তুমি দাঁড়া তো, কিছু জানি না, কি হয়েছে তুমি বলো তো। আচ্ছা আমি কি করে জানবো? না মানে দেখো, আঙ্কেল তো ডায়াগনোসিস করবেন। আমরা তো সবাই ওয়েট করে আছি গুনগুন, মানে এখন যদি আঙ্কেল না বলেন কি করে বলি বলো তো? দিলে তো আমার ঘাড়ে বাঁশটা ঠেলে। কি বাঁশের কি আছে? আমরা ডাক্তার নাকি, তাই না বলো? মানে উনি তো ডাক্তার, উনি না বললে কি করে বুঝবো মানে কিছু হয়েছে না? বলি